আসসালামু আলাইকুম। চলে আসছি আরও একটা ভিডিও নিয়ে। আমরা যেহেতু হোস্টেলে থাকি তাই আমাদের নিজের রান্না নিজেরই করতে হয়। আজকে আমার বান্ধবী রান্না করবে, আসেন দেখি ও কী রান্না করে। ও প্রথমে কড়াইয়ে তেলটা দিয়ে দিল সুন্দর করে, এখন গরম করে নেবে। আচ্ছা, এখানে আছে আপনার চিংড়ি মাছ, মাছের শুটকি, পেঁয়াজ আর ঢেঁড়স দিছে, কাঁচামরিচ আছে কিছুটা, আলু কুচি করে নিছে আর কি। আচ্ছা, তেলটা গরম হওয়ার পরে ও এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছে, মেবি পেঁয়াজ। এখন সুন্দর করে পেঁয়াজটা একটু ভাজি করে নিচ্ছি। আচ্ছা, পেঁয়াজ ভাজি হতে হতে আমরা আপনার সাথে একটু গল্প করে নিচ্ছি। আগের ভিডিওগুলোতে আমি আসলে ভয়েস দিইনি, এটা আমার কাছে অনেকটা আনইজি লাগতেছিল, এর জন্য আর কি। আচ্ছা, আর পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি সুন্দরভাবে। এখন একটু ধৈর্য ধরতে হবে। এখন ও এটার মধ্যে জিরা আর রসুন বাটা দিয়ে দিল, আর এটাকে একটু কষিয়ে নিচ্ছে আর কি সুন্দরভাবে। ও অনেক ভালো রান্না করে। হোস্টেলের মধ্যে আমি মনে করি ওই অনেক সুন্দর রান্না করে, ওর রান্না খাইতে অনেক মজা লাগে। আচ্ছা, এখানে পানি দিয়ে ও একটু ভালোভাবে আর একটু কষিয়ে নেবে। হলুদ গুঁড়া দিয়ে দিল, মরিচ গুঁড়া 2 চামচ। আচ্ছা, মরিচ গুঁড়া 2 চামচ দিয়ে দিল। দেন এটাকে ভালোভাবে কষাচ্ছে। লবণ পরিমাণ মতো। আর এখানে ওই চিংড়ি শুটকিগুলো সুন্দরভাবে দিয়ে এটাকে কষিয়ে নেবে। পানি দিয়ে একটু সুন্দরভাবে ভালোভাবে কষায় নিচ্ছে। আচ্ছা আচ্ছা, কষিয়ে নিচ্ছে। আচ্ছা, এখন কষানো হয়ে গেলে আর কি ভালোভাবে নিচে যেন না লাগে এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আর সুন্দরভাবে নাড়াচাড়া করতে হবে। দেন এর মধ্যে আলুগুলা দিয়ে দিচ্ছে। আলুগুলা কুচি করে রেখে দিয়েছিল ওইগুলা এখানে দিয়ে দিচ্ছে সুন্দরভাবে, দিয়ে এখন নাড়াচাড়া করতেছে। এই রেসিপিটা যদিও আমি খাই নাই, ও আর পার্সোনালি খাওয়ার জন্য তৈরি করছিল, কিন্তু দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। পানি দিয়ে দিচ্ছে আর কি, আলুটা সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে আর কি। এখন এটাকে প্রপারলি সিদ্ধ করে নেবে। আর এর উপর দিয়ে ওই কিছু ঢেঁড়স ও কেটে রাখছিল আর কি, ওই ঢেঁড়সটা উপর দিয়ে জাস্ট দিয়ে দিচ্ছে। আচ্ছা, তার উপরে কাঁচামরিচ সুন্দর ফ্লেভারের জন্য। আচ্ছা, তারপর এটাকে পানি শুকিয়ে না আসা পর্যন্ত ওয়েট করতে হবে, একটু পানি রাখা যাবে না। সুন্দরভাবে তেল লাগলে তেল দিয়ে দিবেন, আরও সমস্যা নেই। পানিটা একদম প্রপারলি শুকাতে হবে। এই তো।